আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে এমন একটি সুন্দর একটি জায়গায় নিয়ে যাব, যেখানে জায়গাটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসা আছে, সেখানে ওরা হচ্ছে ছাদে সুন্দর একটি বাগান করছে। ঠিক আছে, বাগানটা এত সুন্দর, এত ধরনের ফলের গাছ, তারপরে সবজি গাছ আছে, যে দেখলেই আপনার ভালো লাগবে। ঠিক আছে, বাগানটার কাছে নিয়ে যাব। বাগানটা দেখ আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। ছাদে কত রকমের গাছ আছে, গাছগুলা খুবই সুন্দর, আসলে যত্ন করলে সবই হয়। সেই বাগানটা মানে কিভাবে করলো, কি কেমন লাগছে, মানে কি পরিমাণ খরচ টরচ হয়েছে না হয়েছে, সব আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাবো। অনেক ধরনের গাছ আছে এবং আপনারা কিভাবে করতে পারেন এত সুন্দর বাগান, সে আমি পরামর্শ দিব। ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। চলুন এখন যাই, কথা না বাড়িয়ে বাগানটা আপনাদেরকে দেখাই। তো চলুন, তো আমরা চলে আসলাম সেই বাগানে। বাগানটা এখন দেখাই আপনাদের ঘুরে ঘুরে। তো দেখেন, এখানে হচ্ছে লেবু গাছ, খুব সুন্দর পরিবেশে। এটা হচ্ছে পেয়ারা গাছ, দেখেন সুন্দর একটি পেয়ারা গাছ। এটা আমি দেখছি, আমি অনেক ছোট মানে চারা গাছ আইনে এটা লাগাইছিল। সেটা দেখেন কত বড় হয়েছে। খুব মিষ্টি পেয়ারা গাছ, পেয়ারাগুলো খুব মিষ্টি। এটা পাশ দিয়ে দেখেন আমার ধনেপাতা গাছে লাগানো যায়, দারুণ সুন্দর। চলুন সামনে যাই। এটা দেখেন, এটা হচ্ছে লেবু গাছ। সব ছাদ বাগানের লেবু, এগুলো হচ্ছে চারা মানে কলম করা চারা, তো এগুলা দারুণ রস হয়, খুবই রসালো হয় লেবুগুলা। আমি খাইছি। ওই পাশে আরেকটা আছে সুন্দর, চলুন সামনে যাই, ওই পাশে যাই। দেখেন এখানে তো লেবু ধরছে অলরেডি। লেবু, এখানে একটা চারা, একটা টব আছে, টবে একটা গাছ লাগানো হয়েছিল কিন্তু ওটা হয় নাই। অনেক দূর পর্যন্ত দেখা যায়, এটা হচ্ছে 4 তলা বিল্ডিং। চলুন সামনে যাই, সামনে আরো অনেক রকম গাছ আছে। চাইলে এখানে কবুতর পালতে পারেন ছাদে, ওরা কবুতর পালে। হচ্ছে বেগুন গাছ, এ হচ্ছে টমেটো গাছ। একটু সামনে ওইটা হচ্ছে করমজা গাছ। কে যেন আবার বড়ই শুকা দিছে, এগুলো তো দারুণ। এটা হচ্ছে সবেদা গাছ, বেশ সুন্দর। সবেদাগুলো খুবই মিষ্টি, এখানে কোনো ফরমালিন না, একবারে প্রাকৃতিক। সবেদাগুলো খাইতে খুব ভালো লাগে। পাকে নাই, একটু বড় হইলে খাওয়া যাইতো। কিছুদিন আগে খাইছি, 12 মাসই সবেদা ধরে। দেখেন বেগুন গাছে কত সুন্দর সুন্দর বেগুন করছে।
দারুণ। কিন্তু মরিচ গাছ লাগানো হয়েছে। চাইলে এখানে আরো অনেক ধরনের গাছ লাগাইতে পারেন আসলে। একটু মানে সিরিয়াল বাই সিরিয়াল সুন্দরভাবে করলে গাছগুলো আসলে বড় হইতে পারে, খুবই ভালো লাগে। দেখেন কি সুন্দর সুন্দর বেগুন। চারা মরিচ গাছ, আবার একটা মরিচও ধরছে। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। সামনে আরেকটা ছবি দেখা যাচ্ছে, চলুন সামনে যাই। দেখেন সুন্দর একটা আম গাছ। 12 মাস এই গাছ থেকে আম পাড়ে আমার ফ্রেন্ডরা, আমিও খাইছি, খুবই মিষ্টি। এই আম গাছের চারাটা হচ্ছে রাজশাহী থেকে আনা হয়েছিল। দেখেন সবেদা, দারুণ। খেজুর গাছ লাগাইছি কিন্তু আসলে খেজুর গাছটা বড় হয় নাই, খেজুরও ধরে নাই। এই পাত্রটা আরো বড় লাগবে। আপনি গাছ লাগাবেন ভালো বড় গাছ, তাহলে আপনার টবটা তো আরো বড় দেওয়া উচিত। টবটা বড় দিতে হবে, ওদেরকে আমি বলছি। আরেকটা দেখেন যে তেজপাতা গাছ দেখেন সুন্দর, কিন্তু আসলে গাছটা পানির আসলে অভাব হয়েছে মনে হয়, কোনো একটা ভিটামিন অভাব হয়েছে, শুকিয়ে গেছে একবারে। চলুন একটু সামনে যাই, এপাশে আরো অনেক গাছ আছে। আসল চমক দেখেন, আরেকটা খেজুর গাছ। এই খেজুর গাছটা মোটামুটি বড় হয়েছে, কারণ এটার টবটা একটু বড়। আম গাছে মুকুল আসছে, দেখেন কত সুন্দর, চমৎকার। মাশাল্লাহ, আসলে আল্লাহ চাইছে, আল্লাহ জানে সবই পারে। এত সুন্দর ছোট ছোট গাছে এত ফুল আসে, বলার মতো না। এবারে আসলাম সবচেয়ে আকর্ষণ, এই তো দেখেন চারা গাছে কি সুন্দর কাঁঠাল ধরছে, মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন? গাছটা খুবই ছোট কিন্তু কাঁঠাল ধরছে দেখেন। আবার পাশে একটা সাজনা গাছ আছে, দেখেন কত ফুল আসছে। দেখতে পাচ্ছেন? চাইলে এখানে আপনি কবুতরের খামার করতে পারেন। কবুতরের খামার করছে দেখেন, সুন্দর কবুতর, যে কবুতরের বাচ্চা দেখেন। আসলে আপনার একটা ছাদ থাকলে আপনি সবই করতে পারবেন। একটু সামনে যাই। বিশাল একটা কবুতরের একটা ধাপড়ি বলে এটাকে, এখানে কবুতর পালা হয়। তার পিলিয়নও যাচ্ছে দেখা যায়। এই তো দেখেন আম গাছ, ওই পাশে আর একটা আম গাছ আছে। এখানে একটা ছোট আম গাছ দেখেন, এটা আমও খাইছি আমি। এটা হচ্ছে ডালিম গাছ, ডালিমও আমি খাইছি, দারুণ। ফুল আসছে, ডালিম এখনো ধরে নাই। দেখেন এখানে হচ্ছে আম গাছই বেশি, কারণ আম গাছে ওরা ভালো ফলন পাইছে। আম গাছ বেশি একটা যত্ন করা লাগে না, মোটামুটি একটু পানি টানি দিলেই হয়। অন্যান্য গাছে মোটামুটি ভালো যত্ন করা লাগে। দেখেন এটা হচ্ছে পেয়ারা গাছ। এই 2 দিন আগেও আমি আসার পর এখানে পেয়ারা খাইছি, খুবই মিষ্টি পেয়ারা, খুব ভালো লাগছে। পেয়ারা গাছ আসলে কি পলিথিন
আপনি যদি পলিথিন বেঁধে দেন তাহলে পোকা ধরার সম্ভাবনা কম থাকে, পেয়ারাটা একবারে তাজা থাকে। দেখেন কত রকমের গাছ, আপনি চাইলে সবকিছু করতে পারবেন। এটা হচ্ছে বড়ই গাছ, মানে বড়ি টড়ি খাওয়ার পর কেটে দিছে, কিছুদিন হয়েছে। মাশাল্লাহ, ভালোই লাগলো। বন্ধুরা, আপনাদের একটা পরামর্শ দিই আপনারা কিভাবে এই ছাদ বাগানটা করবেন। তো এখন চলে আসলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে। তো এইখানে এক সময় আমরা আমি একটা বাগান করছিলাম। তো বাগানটা হচ্ছে খুবই সুন্দর ছিল, কিন্তু এখন পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণে বাগানটা আমার আর করা হয় নাই। এখানে সুন্দর একটি জায়গা আছে। এখানে আগে মাটিটা ছিল কালো মাটি, আর এখানে এখন মানে জায়গাটা নিচু ছিল। এখন হচ্ছে এখানে লাল মাটি ফালানোর পর এখানে মাটিটা উঁচা হয়েছে, কিন্তু তেমন আর মাটি উর্বর না। এই কারণে এখন এখানকার বাগানটা করা বাদ দিছি। চমৎকার একটি বাগান ছিল এখানে। দেখেন এগুলো সব লাল মাটি, এই পাশে সব লাল মাটি। এখানে সুন্দর একটা বড়ই গাছ আছে দেখেন। এই বড়ই গাছটা অনেক ছোট থাকতে লাগানো হয়েছিল, মানে এত পরিমাণ মিষ্টি এই গাছের বড়ই বলার মতো না। দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা গাছ, বড়ই গাছ। এটা সেই মজার বড়ই। কিন্তু একবার যদি খান, খাওয়ার পর আপনি বুঝতে পারবেন আসলেই না, আমি সত্যি কথাই বলছিলাম। খুবই মিষ্টি বড়িগুলা। এই জায়গায় এক সময় মানে আমরা খেলাধুলা করতাম, তো এখন আর খেলাধুলা করি না। কারণ হইতেছে এখানে আগের মতো আর পরিবেশ নাই। এখানে হচ্ছে এখন মাটি ফালাইছে, তারপরে ওখানে একটু পানির মতো জমছে। আগে এক সময় ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, অনেক খেলাধুলা করছি। এখানে যে একটা টিনের একটা যে বেড়া দেখতেছেন, এই বেড়ার ওই পাশে হচ্ছে একটু বাগানের মতো জায়গা আছে, কিন্তু এখন ওখানে আর করা যায় না। মানে চাষবাস না করলে আসলে মাটি ভালো থাকে না, এমনিতেই মানে মাটি এমনি নষ্ট হয়ে যায়। বর্তমানে যে পরিবেশ আর আগের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য। আগে এখানে এখন যেরকম একটা রুক্ষ রুক্ষ পরিবেশ ছিল, আগে তো এরকম ছিল না। আগে ছিল সব মানে 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 বিচি ফালাইলে মনে করেন যে গাছ জ্বালায় যেত, এরকম সুন্দর, মানে মাটি এরকম ছিল। এখন তো আর এরকম নাই, বুঝতে পারছেন? তবে কেউ যদি চেষ্টা করে, আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো। চেষ্টা করলে সবকিছু পারা যায়। আমি যখন চেষ্টা করি মাটি এখানে আবার সুন্দরভাবে আগের মতো বাগান করার জন্য উপযুক্ত করতে পারবো, কিন্তু চেষ্টা করতে হবে তো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, চেষ্টা করবেন নতুন কিছু করার। আসলে নিজের ভিতর থেকে কিছু তৈরি করতে পারলে অন্যেরটা দেখা লাগে না, অন্যেরটা দেখে শিখতে হয় না। নিজে নিজে অনেক কিছু তৈরি করা যায়, বুঝতে পারছেন? চেষ্টা করবেন নিজে যেন কিছু করতে পারি, নিজে যাতে অনেক মানে নতুন কিছু ক্রিয়েটিভিটি নিজের মধ্যে থাকতে হবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ। ছাদে আপনাদের বাগান করতে হলে প্রথমে আপনাদেরকে টবের ব্যবস্থা করবেন। পর্যাপ্ত টবে মাটি রাখবেন, মাটির ভিতরে সার এবং মাটি মিশিয়ে কিছুদিন রাখবেন। তারপর গাছ আনবেন, আনার পর টবের ভিতরে গাছটা লাগিয়ে দিবেন। লাগানোর পর পানি দিয়ে দিবেন, বাস। নিম্ন সকাল আর বিকাল 2 বেলা পানি দিবেন। ইনশাল্লাহ আপনাদের গাছ ভালো হবে। আর আপনাদের সবার যাদের বাড়িতে ছাদ আছে, ছাদটা মোটামুটি ফাঁকা, একটু বড় সড়ো, তারা মোটামুটি সব ধরনের গাছ লাগাতে পারবেন। তো এটা একটা শখের বিষয়, আশা করি করবেন। আমি ইনশাল্লাহ করব। দোয়া করবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।